বর্ষার সময় যে বাটা মাছগুলো পাওয়া যায় সেগুলো এত ডিম ভরা ভরা থাকে, খুব স্বাদ হয় সব মাছগুলোর। তাই ভাবলাম আজকে একটুখানি বাটা মাছের তেল ঝাল রান্না করি। সেই অনুযায়ী বাটা মাছ নিয়ে নিলাম। মাছে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ মাছগুলোকে রেখে দেব, ভেতরে যাতে একটু নুন হলুদের স্বাদটা ঢোকে। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, রেখে দিলাম। এবারে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিলাম। নিয়ে একে একে মাছগুলোকে এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে রাখলাম। উপকরণ এর ভেতরে বেশি কিছু দেব না, কারণ যত তেল আর মশলা কম দিয়ে রান্না করা যায় ততই কিন্তু স্বাদটা খুব ভালো থাকে। তেল মশলা বেশি দিলে সে অন্য রকম স্বাদ হয়। যাই হোক, দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। এবারে আমি কয়েকটা আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু আলু দিয়ে করব। আমাদের বাড়িতে সবাই একটু আলু খেতে পছন্দ করে, তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে একটু জিরে বেটে রেখেছিলাম, সেই জিরে বাটাটা দিয়ে দিলাম। 1 চামচ মতো জিরে বেটেছি, খুব বেশি জিরে বাটা দেব না। জিরে বাটার শুধু গন্ধটা খুব ভালো করে থাকবে। এইবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যত কষাবো তত বেশি স্বাদ। হয়ে গেছে মশলা কষানো, দিয়ে দিলাম জল। পরিমাণ মতো ঝোল রেখে জলটা দিলাম। ঝোল যেই ফুটে উঠেছে অমনি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটাকে একটু ফুটতে দিলাম ঢাকা দিয়ে, যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে, যে ভেঙে গেল একটু চাপ দিতে। এইবারে আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতার গন্ধ সব সময় খুব ভালো লাগে, মাছের ঝোলের মধ্যে তো বিশেষ করে ভালো লাগেই। আমার রান্না হয়ে গেছে, এইবারে ঢেলে নিলাম। কেমন লাগছে দেখতে?